আজকের ক্লাসে আমরা আমাদের শপিফাই প্লেলিস্টের নেক্সট ক্লাস নিয়ে আলোচনা করব। সেজন্য আমরা প্রথমেই অনলাইন স্টোর থেকে থিম কাস্টমাইজেশনে চলে যাব। স্টোর, তারপর হচ্ছে যে কাস্টমাইজ। এইখানে আসার পর এখন আমরা মোটামুটি কয়টা হচ্ছে দুইটা সেকশন নিয়ে কাজ করছি। একটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট গিল্ড, আর একটা হচ্ছে কালেকশন লিস্ট গিল্ড। আচ্ছা, আমি আবার এখানে যাই। এখানে হচ্ছে পরেরগুলো যেহেতু দেখছি আমরা আগে, টেক্স কালেকশন রেনো। আপনারা চাইলে কালেকশন রেনো, কালেকশন ক্যারোজেল এইগুলো নিয়ে দেখতে পারেন। আমরা কালেকশন রেনোটা একটু দেখি এটা কি আছে। দেখেন, কালেকশন রেনো যখন ইউজ করবো আমরা, তখন আমরা হচ্ছে ওইটা ইউজ করব না। এইখানে কালেকশন আমাকে সিলেক্ট করে দিতে বলতেছে যে কোন কোন কালেকশনের সাথে তুমি ইউজ করবো। আমার এখানে কিন্তু 4টা আছে। আমরা যদি একাধিক সিলেক্ট করে দেখি কী হয়। 5টা সিলেক্ট করলাম, দেখেন তাইলে কি এই যে উপরে 3টা নিচে 2টা হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি আবার একটা কমাই, এই দেখেন উপরে 2টা নিচে 2টা এরকম। তারপর হচ্ছে এইভাবে আপনি হচ্ছে এইখানে সিলেক্ট করতে হবে। এই যে এইবার সেভ দিতে হবে। এখন যদি আমি একটু প্রিভিউ করি, দেখেন আগের দিন কিন্তু এইভাবে করছিলাম, এই যে পপুলার কালেকশন, আর আজকে কিন্তু এই যে এইভাবে করলাম 1 2 3 4। এটা একটা নাম দিতে পারি আমরা। কোথায় থেকে নাম দিতে হবে? যে টেক্সট, এখান থেকে এই যে এটার নাম আমি দিই পপুলার কালেকশন। কালেকশন, ঠিক আছে। এইখানেও সেম ভাবে আপনি হচ্ছে ম্যাক্স হোয়াইট কত দিতে পারেন, নর্মাল যা আছে সব কিছু ঠিকঠাক। এটার এখানে সেন্টার করে দিতে পারেন। এই যে সেন্টারে চলে আসলো, ঠিক আছে। সেন্টার পেস্টিং দরকার নাই, সব কিছু বাকি সব কিছু আমরা আগের দিনে যেভাবে দেখছি সেম, শুধু ডিজাইনটা আলাদা। এইটা আর এটার মধ্যে শুধু কি আমাদের হচ্ছে এই যে ডিজাইনটা একটু আলাদা। এটার মধ্যে কি একই লাইনে আমার 5টা ছিল, 1 2 3 4 5। এখানে হচ্ছে 1 2 3 4, 4টা 1 2 3 4। এই যে নিচে নাম আসছে, ঠিক আছে। এখানেও কিন্তু আমরা 5টা করতে পারতেছি। কোথায় যে আমরা হচ্ছে এই যে কালেকশন লিস্ট বেন্টু লেখা নাকি, হ্যাঁ বেন্টু লেখা। এখানে আমরা এই যে সমর, এখানে হচ্ছে চেঞ্জ করব, চেঞ্জ কালেকশন। এই যে এটাকে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে সিলেক্ট দিয়ে দিলে, ঠিক আছে। তারপরে সেভ দিলে এইবার হচ্ছে এই যে এখানে দেখেন 5টা হয়ে গেছে। এই যে উপরে লাইনে 3টা, নিচের লাইনে 2টা, ঠিক আছে। এইভাবে আপনি করতে পারেন, যেটা ভালো লাগে। তারপরে কি আছে এখানে হচ্ছে কালেকশন গ্রিড অন ইমেজ বিলো ইমেজ। এটা দিলে এই যে ইমেজের নিচে লেখা চলে আসবে। আমরা কিন্তু আগের ক্লাসে এগুলো দেখেছিলাম, ঠিক আছে। অন ইমেজ, তারপর কোথায় থাকবে? সেন্টার লেফট মানে কি বাটন, সেন্টার মাঝখানে। আর যদি আমি পজিশন সেন্টার দিই তাহলে উপরের দিকে এটা উঠে যাবে মাঝখানে, ঠিক আছে। পজিশন দিলাম মাঝখানে, তাহলে আমরা হচ্ছে বটম আর হচ্ছে লেফট যেটা ছিল সেটাই করে দিলাম, যেটা যেভাবে ছিল। তারপর হচ্ছে ইমেজ দেখেন এখানে আছে কি পোর্ট্রেট। আমরা করে দিতে পারি অটো, স্কোয়ার, ল্যান্ডস্কেপ। আমরা যদি ল্যান্ডস্কেপ দিই, দেখেন এগুলো কিন্তু চেঞ্জ হবে না, কারণ এটা হচ্ছে এইভাবেই করা। এই যে পোর্ট্রেটই থাকুক। এটা কিন্তু আবার উপরের যেটা করছিলাম আমরা কালেকশন গিল্ড, সেটার মধ্যে কিন্তু কাজ করছি। এবার দেখেন মিডিয়া ওভার, এটা দিলে কি হয়? এটা দিলে হচ্ছে উপরে কালো আস্তরণের একটা আসে। যে দেখেন আমরা যদি এটাকে মিডিয়া একটু কালো করি, এবার করি, দেখেন পুরা কালো হয়ে গেছে, ঠিক আছে। লাল করলে পুরা লাল হয়ে যাবে। আমার দরকার একটু লালের আভা মনে করেন, তাইলে কি করবো? এই রেড রেখা এখানে এইটা কমাইতে থাকবো আমি। এই দেখেন হালকা একটু লাল ছায়া, আরও কমাবো, ঠিক আছে। হালকা আরও কমাবো, এই যে, ঠিক আছে। যেটা যখন দরকার, আমার শুধু এটা দরকার নাই, আমি আপনাদের শুধু বুঝাইলাম। তারপর হচ্ছে টেক্সট টাইটেল। এটা কি আছে? ফিল ফিট নর্মাল ডিফল্ট, ব্যাকগ্রাউন্ড কালার আছে হোয়াইট। আপনি চাইলে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, এই যে, ঠিক আছে। এই যে এইটা আমরা হোয়াইটই ভালো লাগতেছে, হোয়াইটই থাকবে, ঠিক আছে। তাইলে আমরা আরেকটা সেকশন সম্পর্কে জানলাম। আমরা হচ্ছে হয়তো এটা রাখবো কালেকশন গিল্ড, নয় কালেকশন ক্যারোজেল, নয় কালেকশন বেন্টু, যার যেটা ভালো লাগে সেটা রাখবো। অ্যাড কালেকশন থেকে আমরা হচ্ছে এখানে কি আছে, কালেকশন লিঙ্ক আছে, টেক্সট স্পটলাইট। আমরা যদি টেক্সটটা স্পটলাইট এগুলো নিয়ে একটু আলোচনা করি। স্পটলাইটে মানে কি? এগুলো হচ্ছে এটা নতুন থিম, সেজন্য এগুলো আসছে হয়তো। এই দেখেন আমার 5টা আছে, এখানে 4টা আসছে। স্পটলাইট এখানে সিলেক্ট করতে করা যাবে। আবার কয়টা আপনি যে কয়টা চাবেন সেই কয়টা সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট, ঠিক আছে। তারপর হচ্ছে সেভ। এই দেখেন এটার মধ্যে কি হুডিস আছে কয়টা প্রোডাক্ট? আমার 6টা। যে দেখেন পাশে হুডিস। আমি যদি প্যান্টে যাই, এই যে হ্যাঁ প্যান্টে ক্লিক লাগছে, ওকে। দেখেন প্যান্টের উপরে মাউস নিয়ে প্যান্ট আসতেছে, ঠিক আছে। কয়টা প্রোডাক্ট? 6টা। শুজে আছে কয়টা? 5টা। শুজের যেটা কভার ছিল সেটা। টি শার্টে আসছে 6টা,
ওয়াচ আছে 5টা। কিন্তু এটা কীভাবে চেঞ্জ করছিলাম আমরা, কিন্তু কালেকশনে যে আমরা ইমেজটা চেঞ্জ করছিলাম আগের ক্লাসে আমরা ডিটেলস দেখাইছি। আমি যদি আরেকবার আপনাদের দেখাই আমরা কীভাবে এটার ইমেজ চেঞ্জ করতে পারি, মানে এই যে ইমেজটা সেইটা কীভাবে চেঞ্জ করতে পারি। এই প্রোডাক্ট, তারপর হচ্ছে কালেকশনে এই যে দেখেন এই ইমেজগুলো এখান থেকে চেঞ্জ করতে হবে, যে ক্লিক, তারপর হচ্ছে এই যে এই পাশে আপনি এখানে এডিট দেবেন, তারপর হচ্ছে এই যে চেঞ্জ ইমেজ, ঠিক আছে, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি আবার আগের জায়গায় চলে যাই। তাহলে এটা কি কালেকশন স্পটলাইটটা কেমন হচ্ছে, এই যে এইভাবে থাকবে, এই যে ঠিক আছে, কয়টা প্রোডাক্ট সহ শো করবে। এরপরে এখানে কি কি অপশন আছে আর আমরা একটু যদি আলোচনা করি। আছে কালেকশন, এইটার হচ্ছে শো কাউন্ট, আপনি যদি এটা অফ করে দেন তাহলে কয়টা প্রোডাক্ট আছে সেটা শো করবে না। দেখেন এতক্ষণ কিন্তু দেখাইতেছো 4টা 5টা 6টা এইভাবে, এখন কিন্তু আর দেখাবে না কয়টা প্রোডাক্ট আছে, এই দেখেন দেখাবে না, ঠিক আছে, এটাও রন করে দিতে পারেন। এরপরে কি আছে টাইটেল কীরকম থাকবে, এই যে ফ্রন্ট থাকবে কি সাব হেডিং নাকি বডি নাকি হেডিং। আমরা যদি হেডিং দিই তাহলে দেখেন অন্যরকম ফন্ট আসছে, আবার যদি মনে করেন বডি দেন তাহলে দেখবেন অন্যরকম ফন্ট আসছে, সেট দিলে আবার অন্যরকম, ঠিক আছে, আপনি যেটা ইচ্ছা সেটা দেবেন। আমাদের যেটা ছিল সাব হেডিং সেটাই দিলাম। আর লাইন হাইট থাকবে কি আমার নর্মাল নাকি লোস, দেখেন এটা দিলে একটু হচ্ছে লাইন হাইটটা বেড়ে গেল মাঝখানে, এই যে দেখেন, ঠিক আছে। এটা লেটার স্পেসিং যদি আমরা দিই তাহলে একটু ফাঁকা বেশি হবে, এই যে দেখেন নর্মাল, ওটাতে একটু কাছাকাছি, ঠিক আছে, আমরা নর্মাল রাখবো সবসময়। আর ডিফল্ট আছে আপার কেস দিলে সবগুলো বড় হাতের হয়ে যাবে, যে সব কিন্তু বড় হাতের ফন্টে চলে আসছে, ঠিক আছে। আপনি করে সেভ দেন, এইখানে গিয়ে চেক করেন যে সবগুলা বড় হাতের অক্ষরে চলে আসছে, এই যে ঠিক আছে। আমরা তাইলে এটাকে হচ্ছে এইটা না টাইটেল হচ্ছে সবগুলো আমরা ডিফল্টে রাখবো। তারপরে হচ্ছে ইমেজ, এখানে সেম এই যে স্কোয়ার পোর্ট্রেট ল্যান্ডস্কেপ মিডিয়াম স্মল লার্জ, আমাদের আছে লার্জ, আমি যদি মিডিয়াম করি দেখবেন এটা একটু ছোটো হবে, স্মল করলে আরও একটু ছোটো হবে, ঠিক আছে। আমাদের কোনটা ভালো লাগে আমরা সেটা রাখবো এখানে। দেখেন স্মলটা কিন্তু মোটামুটি ছোটো হয়ে গেছে, আমরা মিডিয়ামটা রাখতে পারি এখানে, মিডিয়াম। আর এখানে কিসের ইমেজ শো করবে, দেখেন কালেকশন ইমেজ নাকি সিলেক্ট ইমেজ দিলে কিন্তু আমি হচ্ছে এখানে একটা ইমেজ সিলেক্ট করতে পারবো, সেটা করব না আমি। কালেকশনের ইমেজ অটোমেটিক যেন শো করে, ঠিক আছে। এরপর যদি আমি অ্যাড সেকশনে যাই তাহলে হচ্ছে আমরা কালেকশন, এটার নাম কি স্পটলাইট, এটা নিয়ে দেখলাম। আমরা যদি অ্যাড সেকশন থেকে নতুন আরেকটা কালেকশন দেখি, কি কালেকশন লিঙ্কস টেক্স, দেখেন এটার মধ্যে কি শুধু, এটার মধ্যে কোনো ইমেজ আসবে না, ওইটার মধ্যে শুধু টেক্সট, ঠিক আছে। কালেকশন লিঙ্কস টেক্সট, শুধু স্পটলাইটের মতোই শুধু টেক্সট। এই যে হুডিস, প্যান্ট, শুজ, টি শার্ট, ওয়াচেস, প্রত্যেকটার মধ্যে কয়টা প্রোডাক্ট আছে সেটা শো করতেছে। যেমন শুজে গেলে দেখতে পারেন 5টা প্রোডাক্ট আছে, 1 2 3 4 5, ঠিক আছে। এইভাবে সেটাই বলছে যে কোনটার মধ্যে কয়টা প্রোডাক্ট আছে সেটা শো করতেছে এইখানে। তারপর এখানে কি বলছে, লেআউট কি টেক্সট আছে আমার, আমি চাইলে কিন্তু এটাকে স্পটলাইট করে দিতে পারি, শুধু পাশে যে ইমেজ শো করবে বাকেটটার মতো হয়ে গেছে, ঠিক আছে, এটা টেক্সটই থাকুক। আর অ্যালাইনমেন্ট কি লেফট সেন্টার রাইট, আমরা যদি লেফটে দেই দেখবেন হচ্ছে এই দিক থেকে শুরু হবে, লেফট সাইড থেকে, এই যে ঠিক আছে। আমরা চাইলে কিন্তু রাইটও করে দিতে পারি, আমরা সেন্টার রাখবো। আর হচ্ছে যে এখানে কালার স্ক্যামার কথা বলছে, মানে আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারতেছেন। কিভাবে কালার চেঞ্জ করে আমরা কিন্তু দেখেছিলাম, দেখেন এটা কিন্তু কালার একটু হয়ে গেছে। আমরা যদি নতুন একটা কালার বানাই এখান থেকে, কালার 9, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, হেডিং কালার থাকবে মনে করেন আপনার রেড, টেক্সট কালার থাকবে রেড, একটু বেশি রেড ধরি। আর হোভার লিঙ্ক হোভার থাকবে হচ্ছে মনে করেন এটা হয়ে যাবে মনে করেন রেড, ওকে। এবার যদি আমরা একটু ট্রাই করি সেভ, এইখান থেকে কালার স্কিমাটা চেঞ্জ করতে হবে। কালার স্কিম আমি এখন এটাকে 9 করব, এই দেখেন এটা কিন্তু যেটার উপর মাউস যাচ্ছে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এই যে ঠিক আছে। আপনি যদি এখান থেকে আবার কালার চেঞ্জ করেন, টেক্সটের কালার এটা আছে না, আপনি এবার নীল করে দিলেন, দেখেন আমার হচ্ছে এখন যেটার উপরে মাউস যাবে সেটা হচ্ছে নীল, ঠিক আছে।
তাইলে এটা কি টেক্স, এখানে কি হোভার লিঙ্ক শুধু আছে, টেক্সের লিঙ্ক নাই, তাইলে এটা কাজ করতেছে না। ঠিক আছে, সবগুলো এখন আমরা হচ্ছে আগে যেটা ছিল আমার এখানে কালার স্কেমা 1 এম সিলেক্ট করে দেবো, মানে ব্ল্যাকই ঠিক আছে আর কি। আমি দেখাইলাম আপনাদের কীভাবে কালারটা চেঞ্জ করতে পারেন। আর এখানে যে সেকশন আছে এই যে কালেকশন, এটা হচ্ছে যে শো কাউন্ট অফ করে দিতে পারেন, এই যে কাউন্টগুলো চলে যাবে, 5-6 যেগুলো ছিল পাশে ওইগুলো চলে গেছে, আনতেও পারেন। তারপরে হচ্ছে এই যে টাইটেল আপার কেস, এই যে যেটা নিয়ে একটু আগে দেখলাম সেইগুলাই, ইমেজও সেম। ঠিক আছে, ইমেজে এখানে একটাও কথা আছে কর্নার রেডিয়াস, আমাদের তো ইমেজ শোই করাই নাই। আমরা যদি ইমেজটা শো করাই কোথায় থেকে, এই যে এখান থেকে যদি এটাকে স্পটলাইট করি তাহলে ইমেজটা শো করবে। দেখেন কর্নারটা এবার রেডিয়াস হয়ে গেছে, এটা হয়তো আগেরটাই খেয়াল করছিলাম না, এটাই খেয়াল করছি। এই দেখেন এবার কি এটার কর্নারটা রেডিয়াস হয়ে গেছে, স্পটলাইট বানাই। ঠিক আছে, আমরা স্পটলাইট বানাবো না, এটাই থাকবে। তাহলে এই কালেকশনটা আমরা অফ করে দিই। এরপর নতুন দেখি কি কালেকশন আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। বেন্টো ক্যারোজেল, এইটা নিয়ে একটু আলোচনা করা যাক। এইখানেও সেমভাবে কালেকশনগুলো সেট করে দেবেন। এটা কেমন দেখা যায় দেখেন, এইখানে একটা, এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এখানে একটা, খুবই বাজে লাগতেছে। ঠিক আছে, এটা নিয়ে আপনারা কাজ না করলেই ভালো হয়। এই যেখানে গ্রিড ক্যারোজেল আর বেন্টো যে কোনোটাকে চেঞ্জ করে যে কোনোটাই কনভার্ট করতে পারবেন। এই যে যদি আপনি বেন্টো করেন তাহলে এরকম হবে, গ্রিড করলে নিচে নিচে হবে। কয়টা গ্রিডের মধ্যে আবার অপশন আছে যে 3, 4, 5 কয়টা এক লাইনে থাকবে। তারপরে হচ্ছে ক্যারোজেল করলে 4টা থাকবে বা 2টা থাকবে, 4টা থাকবে। আর হচ্ছে যে ধাক্কানোর অপশন এই যে, ঠিক আছে, এটাই বলছে। হরিজন্টাল গ্যাপ আছে 8, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন, এখানে বেড়ে যাবে এই যে। ঠিক আছে, তাইলে আমরা হচ্ছে মোটামুটি কালেকশনগুলো নিয়ে আলোচনা করলাম। এরপরে আমাদের কি সেকশন আছে, কন্ট্যাক্ট ফ্রম, ইমেল সাইন আপ পরে দরকার নাই, থিম লিকুইড, ডিভাইডার দরকার নাই, প্রোডাক্ট হাইলাইট, এটা নিয়ে একটু আলোচনা করতে পারি আমরা। দেখেন প্রোডাক্ট হাইলাইটে কি আছে, এখানে একটা প্রোডাক্ট আমি সিলেক্ট করতে পারবো, যে কোনো একটা। আমি টি শার্টটা এটাই সিলেক্ট করে দিলাম। দেখেন এটার মধ্যে কি আছে, এটা সিলেক্ট করলে দেখেন এই পাশে হচ্ছে আমার প্রোডাক্টটা শো করতেছে, আর এই পাশে আমি একটা বাইরের ইমেজ দিতে পারবো। এই দেখেন প্রোডাক্ট, প্রোডাক্টের নাম, প্রাইস, ডিসকাউন্ট 60 কাটা 40। ঠিক আছে, প্রোডাক্টের নাম এই যে উপরে, এটার মধ্যে ক্লিক করলে আপনি সরাসরি প্রোডাক্টের এখানে চলে আসবেন। ওকে, আর এখানে যে একটা অপশন আছে যে অ্যাড মিডিয়া, এখান থেকে আমরা ইমেজ বা ভিডিও দিতে পারবো। দেখেন ইমেজ যদি দেই, আমি মনে করেন আমি এখানে এই ইমেজটা দিব, মানে বোঝার সুবিধার্থে শুধু। এই দেখেন এখানে ইমেজ, এখানে এটা। ঠিক আছে, আর এই ইমেজের এখানে আপনি চাইলে একটা লিঙ্ক ধরিয়ে দিতে পারবেন যে এই ইমেজটা কিন্তু এখন ক্লিকেবল না। এটা হুডির সাথে আমি লিঙ্ক করে দিলাম। দেখেন এখন কিন্তু এই ইমেজটা ক্লিকেবল নাই, যে দেখেন মাউস কেমন। আর যদি এখন যদি আমি রিলোড দিই, যেহেতু একটা লিঙ্ক ধরাইছি, এখন যদি রিলোড দেয়, এখন দেখেন দেখেন এটার মধ্যে ক্লিক করলে এই যে হুডিসের মধ্যে চলে যাচ্ছে, যতগুলো হুডিস আছে সবগুলা। ঠিক আছে, তাইলে এটা লিঙ্ক করা যাচ্ছে। আর এরপরে কি ইমেজ পজিশন আছে কি কভার আর কন্টেইন। আমরা কন্টেইন দিলে এই যে দেখেন ছোট হয়ে গেল। ঠিক আছে, কভার দিলে হচ্ছে বড় হয়, কন্টেইন দিলে ছোট হয়ে যাচ্ছে। এই যে সম্পূর্ণ ইমেজটা এখানে চলে আসতেছে এই যে। ঠিক আছে, আপনার ইচ্ছা, আপনি যেটা চান সেটা দিতে পারেন। এখানে আমরা কিন্তু ইমেজের বদলে ভিডিও ধরিয়ে দিতে পারি। চলেন একটা ভিডিও দিই। এখানে যে সিলেক্ট ভিডিও, এখান থেকে হচ্ছে আপলোড ভিডিও করতে হবে। আমার এখানে কোনো ভিডিও নাই, যেহেতু এইখানে ওবিএসে আছে। ওবিএস থেকে চাইলে আমরা ছোট্ট একটা ভিডিও আপলোড করতে পারি এখানে। শপিফাই সর্বোচ্চ আপনার হচ্ছে 20 MB পর্যন্ত সাপোর্ট করে। আপনার ভিডিও দিলেও 20 MB কম দিতে হবে। এই থিমে হয়তো বা ইউটিউব ভিডিওর লিঙ্ক সাপোর্ট করতেছে না। এখানে অন্য যে থিমগুলো আছে পেইড থিম দামি, সেগুলোর মধ্যে আবার ইউটিউব ভিডিওর লিঙ্ক সাপোর্ট করে। ঠিক আছে, আপনি সরাসরি লিঙ্কটা ধরিয়ে দিতে পারবেন। এখানে এই যে এবার আবার এইটা দিয়ে দিলাম, অটো প্লে আর লুপ। এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। অটো প্লে যদি অন থাকে তাহলে দেখেন এটা অটো প্লে হওয়ার কথা। আমাদের কিন্তু অটো প্লেটা কি অফ আছে, এই যে এটা কিন্তু একা চালু হচ্ছে না, আমাদের চালু দেওয়া লাগতেছে এইভাবে। আর যখন আমি এই অটো প্লেটা অন করে দেব, ঠিক আছে, অটো প্লেটা অন করে দেব, তখন দেখবেন হচ্ছে আর আমার চালু দেওয়ার দরকার নেই, অটোমেটিক চলে আসবে। ঠিক আছে,
আর এই যে লুপ বিষয়টা কি, আপনি যদি এটা শেষ হয় তাহলে দেখবেন এটা আবার শুরু হবে। এই যে দেখেন 7 সেকেন্ড পর এটা আবার শুরু হতেই থাকবে, মানে কন্টিনিউ চলতেই থাকবে। এই যে দেখেন শেষ হয় আবার শুরু হয় 7 সেকেন্ড পরে। আর এখন যদি আমি লুপটা অফ করে দিই, এই যে লুপ যেটা আছে এটা অফ করে দেই, তাহলে দেখবেন শেষ হইলে এটা থেমে যাবে। এই দেখেন ভিডিওটা চলতেছে, 7 সেকেন্ড পর এটা থেমে যাবে, আর চলবে না। এই যে থেমে গেছে, ঠিক আছে। তাহলে ভিডিও বা ইমেজ আপনি যে কোনো দিতে পারেন, আমরা ইমেজ দিলাম। এরপরে কি বলছে, প্রোডাক্ট নো কাস্টমাইজ টাইটেল, এই যে উপরে টাইটেলটা ছিল এটার, এই যে এটা কেমন থাকবে, ফিট না ফিল, নর্মাল নাকি বড় ছোট, ন্যারো নান। আমরা হচ্ছে নর্মালি দিলাম, মাঝখানে থাকুক, তাহলে অ্যালাইনমেন্টটা মাঝখানের দিকে যাই। আর হেডিং আছে 5, আপনি যদি চান যে না আমারটা একটু বড় করবো এই টেক্সট, এই হেডিং 3 দেন, লেফটে দেন, টেক্সট দেন, কালার হচ্ছে হেডিং, লিঙ্ক, এইগুলো দিতে পারেন। মানে কালার চেঞ্জ করার হলে ওই কালার স্কিমা থেকে চেঞ্জ করতে পারবেন এটার কালার, সেটা বলছে আর কি। কালার কি টেক্সট থাকবে নাকি হেডিং থাকবে নাকি লিঙ্ক থাকবে, সেটা এখানে বলছে। ব্যাকগ্রাউন্ড যদি চান তাহলে এই যে কালারটা থাকবে টেক্সটের, আর যদি মনে করেন না চেঞ্জ করবো তাহলে এই যে, আর যদি মনে করেন না ব্যাকগ্রাউন্ড রাখবেন না তাহলে এই যে, ঠিক আছে। এরপর টপ প্যাডিং, উপরে থেকে জায়গা সার্ভে, উপরে দেখছেন একটু ফাঁকা হয়েছে নিজের দাগের ভিতরে, এগুলো প্যাডিং ট্যাডিং দিয়ে কাজ করার আপাতত দরকার নেই এখানে। এরপরে হচ্ছে প্রাইস, এই যে প্রাইসটা কিন্তু অটোমেটিক শো করতেছে, শো সেল প্রাইস ফার্স্ট। আমরা যদি এটা অফ করি তাই তারপরে দেখি কি হয়, তখন কেমন আছে, যে দেখেন 40 উপরে 60 নিচে, এবার 60 উপরে 40 নিচে, ঠিক আছে। আপনার ইচ্ছা আপনি কোনটা দিবেন, আমরা এটা রাখতে পারি শো সেল প্রাইস। আর এইখান থেকে আমরা হচ্ছে এটারও সাইজটা একটু বড় করে দিতে পারি, এই যে দেখেন এই যে 40-60 একটু বড় হয়েছে, এখন মানুষ ইজি বুঝতে পারবে। এরপর হচ্ছে ইমেজটা কেমন থাকবে, রেশিও অটো পোর্ট্রেট স্কোয়ার, আমরা যদি স্কোয়ার দিই এই যে ছোটো হয়ে যাবে, ঠিক আছে। পোর্ট্রেট দিলে পোর্ট্রেট হয়ে যাবে, ল্যান্ডস্কেপ দিলে আয়তাকার হয়ে যাবে, ঠিক আছে। আপনার যেটা বেটার মনে হয় আপনি সেটাই দিবেন। আমরা হচ্ছে এখানে যেটা ছিল অটো সেটাই থাকুক। এরপর হচ্ছে শোকেজ, সেন্টার শোকেজ অপশনে এখানে কোনো কিছু করতেছে না আপাতত, রিপ্লেস করা যায়, তাইলে দরকার নেই, ঠিক আছে। এইভাবে আমরা প্রোডাক্ট, এই কালেকশনটার নাম কি ছিল আমাদের, প্রোডাক্ট হাইলাইট, ঠিক আছে। তাহলে আমরা প্রোডাক্ট যে হাইলাইট নামের যে কালেকশনটা ছিল সেটা নিয়ে দেখলাম। এরপরে আমাদের কি কালেকশন আছে, যে সব কালেকশন আছে এগুলো নিয়ে আজকে আর আমরা দেখব না।